না টি শার্টও নেই দাদা ভাই, শার্টও নেই দাদা ভাই, তুই এবারে আয়, অনেক রাত হলো তো আমি সেই হিসাবে এই ব্লুটা এনেছি। খুলে দেখো, খোলো। আর যদি তুমি বলো যে না আমি ব্লু পরবো না, তার জন্য এটা, ব্লুটা ভালো না? দুটোই সুন্দর শাড়ি, দেখো কি করবে। আর যদি এইরকম বলে বলে যদি আমরা বউ ভাতেরও নেমন্তন্নটা পাই, তাহলে একটা মা বউ ভাতেও পরে নেবে, একটা বিয়ে, এই হয়ে গেল ব্যাপার। এগুলো হচ্ছে আমি আরো এক্সট্রা শাড়ি মলমলের এনে রেখেছি, তুমিও পরতে পারো বা কাউকে দিতেও পারি। দেখো সেটা কি অসাধারণ দেখতে মা, খোলো শাড়িটা। হাতের কাজ কিন্তু, হাতের কাজ কিন্তু এগুলো সব, কোনো আঁকা নয়, দেখছো? সেম এই শাড়িটার আর একটা শাড়ি, এটা কেমন হলো গো? না না, দাদার কোনো পাঞ্জাবি নেই। বলছি বউকে একটা হার দিয়েছি ঠিক কথা, বউয়ের জন্য আমি একটা বেনারসিও নিয়ে এসেছি। মা এখানে দেখিয়ে দিলে কি ও ব্লগে দেখে নেবে? হ্যাঁ, তুমি আবার হ্যাঁও বলছো। তাহলে বউয়ের বেনারসি এটা আপনারা দেখে নিন, কিন্তু এই বেনারসি এখন দেওয়া যাবে না, তাই তো? দেখানো যাবে না, কারণ বউয়ের গয়না আপনারা দেখে নিয়েছেন, সাজাবো যতনে থেকে নিয়ে এসেছিলাম, ও আবার নিয়েও চলে গেছে। খালি কিছু তো একটা দিতে হবে আমাদের, এইটা আপনারা ওই দিনকেই দেখতে পাবেন, বিয়ের দিনকে। ঠিক আছে মা, তাহলে কোন শাড়িটা পরছো ডিসাইড করলে? আর ডিসাইড করে বলো। এটা বউ ভাতেও পরতে পারো তুমি, বিয়েতে ওই লাল সাদাটাই পরো আমার মনে হয়। এটা একটা মাত্র পাঞ্জাবি যেটা আমার বউ আমায় পছন্দ করে বলেছে যে এইটা পরো শাহরুখ তুমি। আর একটা না না, ওটা তো আমার খুবই পছন্দ, পিঙ্কটা, পিঙ্কটা আমার অস্বাভাবিক পছন্দ। আর কিচ্ছু হবে না। এই তুমি আবার এগিয়ে দিচ্ছ কি কি মা গো? কষ্ট করে আমি খেটে খুটে গিয়ে এত দূর থেকে শপিং করে আনবো, এর মামদোবাজি এসে নিয়ে চলে যাবে। মামদোবাজি এটা তো আর কটা দিন, তারপরে কি হবে? তোমার ওয়ার্ড্রপ আলাদা বানাবে দাদা ভাই নতুন বাড়িতে, আমার ওয়ার্ড্রপ আলাদা, কোনো কারুর জিনিসপত্রে হাত নয়। একটা প্রিভেসি আছে তো দাদা ভাই, আমি বড় হয়েছি, আমরা একটা প্রিভেসি থাকা উচিত। ভালো জামা কাপড় থাকবে না, সে যখন যা ইচ্ছে তখন তাই পরে গামের গন্ধ করে নিয়ে আবার টুক করে সাজিয়ে রেখে দিলাম, এসব তো হবে না। ঠিক আছে, ওটা আমরা পরে আলোচনা করব। না না, এরকম করো না দাদা ভাই। এই চুপ করো তুমি, ক্যাট ক্যাট করে যাচ্ছে, একটু ঝগড়া করার উপায় নেই বাড়িতে। নাও রেখে দাও মা, আর পাঞ্জাবি গুলোকে আগে পড়ো পটাপট। কি করছো, কি আওয়াজ কি করছো মুখে? ঢোকাও এগুলো। পাঞ্জাবি কি পরবে? কে পাঞ্জাবি কি পরবে? হ্যাঁ মা পাঞ্জাবিটা দিয়েই দে, এরকম একটা এক্সপ্রেশন মায়ের। সব কটা আমি বেছে বেছে এনেছি, সুন্দর সুন্দর কালেকশন, কোনো কিচ্ছু দেওয়া যাবে না দাদা ভাই, সো সরি। মাই প্যাকেটগুলো করো শাড়ি, সব আমার কালেকশন, পুজোর কালেকশন, এগুলো সব পুজোর কালেকশন চলে গেল এখানে। প্রচুর যদি হয়ে যায় তখন আমি ভেবে দেখবো তোমার পুরনো কিছু নেবে। পুরনো দিচ্ছি আমি, দাঁড়াও দাঁড়াও, পুরনো তোমাদের আমি রেডি করে রেখেছি সব এই আলমারি। তাহলে বোঝাই যাচ্ছে যে দাদাকেও কিভাবে রাখছে এবং কিভাবে রাখবে। এ নাও দাদা ভাই, পুরনো রেডি করে রেখে, রেডি করা পাঞ্জাবি। ঠিক আছে, প্যান্ট ফ্যান কিছু দে, রেডি করা, দেখো কত দামি বড় লোকিয়া কাপড়, ফ্যাব ইন্ডিয়ার। প্যান্ট তো নেই, প্যান্ট এই তো দুদিন আগে দুটো বড় বড় প্যান্ট সেট দিলাম। না টি শার্টও নেই দাদা ভাই, শার্টও নেই দাদা ভাই, তুই এবারে আয়, অনেক রাত হলো, তুই আয় এবারে দাদা ভাই। সপ্তাহে একদিন করে আসে, মানে এত রক্তচাপ আমার বাড়িয়ে দেয়, আমার ব্লাড প্রেশার না হয়ে যায়। এতক্ষণ বাড়িতে থেকে আমি তোর আলমারি কিন্তু হাত দিই, আমি তোর আলমারিতে কিন্তু আবার হাত দিই। সে তো দিবি না, দিবিটা কেন? তোর দাবিটা কেন যে তুই হাত দিবি আমার আলমারিতে রে? মা এখনো শাড়ি এখন ভেবে যাচ্ছে, এটা নেবে না ওটা নেবে, তারপরে কি হবে? তারপর কিভাবে বাঁচাবি তুই? আমি হচ্ছে ওই লক্ষিন্দর যেরকম লোহার ঘর করেছিল, আমি আমার ঘরটা সিমেন্টেরই থাকবে,
কিন্তু ভেতর থেকে হচ্ছে লোহার একটা পাটাতন দিয়ে এই দেবো। পাটাতনের চাবি টাবি সব আমি যাকে দিয়ে বানাবি তারা আমার জন্য একটা করে ডুপ্লিকেট বানিয়ে দেবে। কি ধরনের মানুষ বাজারে ঘুরে বেড়ায়? আপনাদের বাড়িতে থাকলে তাদের নামগুলো এবং তাদের মোটা একটা ছবি তুলবেন এরকম করে, ওই ছবিগুলো ক্যাপশনে মানে কমেন্টে দিয়ে যান, আমিও দেখি তাদের মুখ একটু। আপাতত আমার বাড়িতে যে আছে তার মুখটা একটু দেখে নিন। এই যে এরকম ভাবে আপনারা দেবেন একটা করে ফটো।